যে তা করতে না পারেন, ও চিরে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। কেন? ব্যাখ্যা আজকে দিতে পারবো না। জিও পলিটিক্সের উপর আমার ডিবেট, আমার লেকচারগুলো আব্বাসী টিভিতে দেখবেন। জিও পলিটিক্সের উপর আমার অনেক ভাষণ আছে। আপনাদেরকে সহজে বুঝাই দিচ্ছি একটা কথায়, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিতাড়িত, আর ইউরোপ থেকেও সে বিতাড়িত, কারণ রাশিয়ায় জিতবে, ইউক্রেন হারবে। আর যুদ্ধ ছাড়া আমেরিকার অস্তিত্ব থাকবে না। সেজন্য স্বাভাবিকভাবে তাকে যুদ্ধ করতে হবে দক্ষিণ পূর্ব চীন সাগরে, চায়না আর তাইওয়ানে। সেজন্য তার ঘাঁটির প্রয়োজন বাংলাদেশে। বুঝলেন নাই? না, ইসলাম ও মুসলমানের শত্রু কি আমেরিকা, কি ভারত, কি চায়না, আমার বাংলার স্বাধীনতায় যে হাত দিবে তার কালো হাতকে ভেঙে দেওয়া হবে। আমার দেশের পতাকায় যে চোখ তুলে থাকবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার দেশের স্বাধীনতায় যে হাত বসাবে তার হাতকে টুকরো টুকরো করে দিবে বাংলাদেশ। সম্মানিত সুধী, এই তিনটি ইস্যুতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই তিনটা ইস্যুতে এক থেকে তারপর ঝগড়া করেন। টুপি নিয়া করবেন, আমি না করি না। জুব্বা নিয়া করেন, কুর্তা নিয়া করেন, পীর নিয়া করেন। ওই তিনটা ইস্যুতে এক থাকতে হবে। তারপর আপনাদের মাসলাকগত দ্বন্দ্ব, আমার মাসলাক আমার কাছে, আপনারটা আপনার কাছে, আপনি আপনার মাসলাক নিয়ে থাকেন, আমি আমার মাসলাক নিয়ে থাকি। কিন্তু ওই তিনটা ইস্যুতে আপনাদের এক থাকতে হবে। যদি না থাকেন, ভয়ঙ্কর এক ভবিষ্যতের অপেক্ষা আপনাদেরকে করতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে তিনটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে কাজ করতেছে। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা মুসলমান হতে পারে, কথা বুঝতেছেন? বরং মানুষকে ধোঁকা দেবার জন্য তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না? মুসলিম। টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন অনেক সংসদ সদস্য কালো টুপি লাগায় বসে আছে। ওরা কি মুসলিম? ওরা সব মহাত্মা গান্ধীর অনুসারী। টুপি লাগালেও মুসলমান হওয়া যায় না। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রূপ কাদিয়ানীরা মুসলিম এবং কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। 1908 সালে যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে।
বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে, দেশের স্বাধীনতার বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য এবং অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য সকল দলের মতের মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। ইতিমধ্যেই তারা আপনাদের অসচেতনতার কারণে 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশে। ব্রাহ্মণবাড়িয়ায়, পঞ্চগড়ে, বগুড়ায়, এমনকি গাইবান্ধায় 100 সেন্টার তারা করে ফেলেছে। সেজন্য তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, এটা প্রথম আলো না প্রথম অন্ধকার, কালের কণ্ঠ, ডেলি স্টার, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে খ্রিস্টান জামাত, ইসাই তরিকা। খ্রিস্টানদের একটা গোপন দল, এদের নাম হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলমান, আসলে খ্রিস্টান। এই পর্যন্ত 75 সালে তারা বাংলাদেশে ঢুকেছে। এই পর্যন্ত কয়েক লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানায় দিয়েছে। তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, পারবেন তো? বিদায় লগ্নে আরেকটা ফেরকার কথা না বললেই নয়, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এটা হচ্ছে ইহুদিদের বিটির, দাজ্জালের বিটির। এদের মূল প্রচার হচ্ছে দাজ্জাল বলতে কিচ্ছু নাই। এটা কেন বলে জানেন? আপনারা জানেন? আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, নামবেন না? নবী হিসেবে না, উম্মত হিসেবে। ঈসা আলাইহিস সালাম যে আকাশ থেকে নামবেন, এটা অস্বীকার করলে আপনি বেঈমান হয়ে যাবেন। সেই কথা তো বলতে পারে না, বলে দাজ্জাল বলতে কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তার মানে তারাই হচ্ছে দাজ্জালের বিটি। এলাকায় যখন গরু চোর ঢুকে, একদল গরু চুরি করে উত্তরে পালায়, আরেক দল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায়। এলাকাবাসী কোন দিক যায়? ততক্ষণে চোর বাড়ি যে দক্ষিণে যারা চোর চোর বলে দৌড়াইলো, ওরা চোরেরই বিটি। তাহলে হিজবুত তাওহীদ হচ্ছে দাজ্জালের বিটি। এদের ব্যাপারে সাবধান থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি প্রাণ ভরে দোয়া করি এই কমিটির জন্য, এই খানকার জন্য, এলাকাবাসীর জন্য, বিশেষ করে গাইবান্ধা প্রশাসনের জন্য। মাননীয় পুলিশ সুপার যথেষ্ট সহযোগিতা করেছেন মাহফিলটির জন্য, এবং এখানে প্রশাসনের গোয়েন্দা সংস্থার কর্তব্য ব্যক্তিগণ আছেন, পুলিশের ফোর্স আছেন। তারা কোরআন কারীমের মাহফিলের জন্য যে সহযোগিতা করেছেন, আমরা প্রাণ উজাড় করে দোয়া করবো আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে দ্বীনের পক্ষে কর্মী বানায়। পৌরসভার মেয়র, তিনিও খুব সহযোগিতা করেছেন, আমরা সবার জন্য দোয়া করব। আমার কাছে কিছু প্রশ্ন আসছেন, উত্তর দিয়ে মুনাজাত করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনি 11 বার ইস্তেগফার করেন, একবার সূরা ফাতিহা পড়েন।